বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখানে আমার একটা দেশি গরুর খামার আছে, তাদেরকে গোসল করাইতেছি। দেখেন এই জালাল এগুলোর সাথে থাকে, ছোটোবেলা থেকে আইছিল। আহ 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 দেখেন মাশাআল্লাহ। আহ 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 মাশাআল্লাহ। আহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহ 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 মাশাআল্লাহ দেখেন। আহ 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 গোসল করবো, জ্বালা উঠছে না। আহ 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 সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। আমি 5 জোড়া কবিতর বলছিলাম বিক্রি করলাম, এখনও বিক্রি হয়নি কারণ আমি ব্যস্ত ছিলাম, বাড়ির কাজ নিয়ে, দোকানের কাজ নিয়ে। 5 জোড়ার মধ্যে থেকে কালো 2 জোড়া, লাল সাদা 2 জোড়া, কালো সাদা 2 জোড়া, আর ওই জালালি কালার 1 জোড়া, ওই জালালি কালার 1 জোড়া। এটা 5 জোড়া এক গোসল করাইতেছে কবিতরে। মাশাআল্লাহ বলেন। ঘরের মধ্যে গোসল করাবেন কবিতর। মাশাআল্লাহ। বিভিন্ন নামাজের চেষ্টা করতে নামাজ পড়বেন, আপনারা মানুষের নামাজের দর দেবেন এবং নিজে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করে দেবেন। না হলেও সূরা ইখলাস 3 বার পড়বেন। আবার বলি, কোরআন আছে জীবিত লোকের জন্য, মৃত্যু লোকের জন্য না, জীবন বিধান।
মা বোনেরা পর্দা করবেন, ছেলেরা টাকলো উপরে কাপড় পরেন। আমরা অনেক সময় কী করি একটা কথা বলি, অনেক সময় মসজিদে নামাজের সময় টাকলো উপরে কাপড় প্যান্টটা ভাঁজ করে দিই না। টাকলো উপরে কাপড় পরা 24 ঘন্টার জন্য ফরজ। আমাদের মসজিদে হুজুর আমি বলছি, হুজুর আপনাদের দ্বারা অনেক মানুষ ভালো হয়, কথা শুনে। কারণ আমরা একটা কথা বললে শুনবো না, কারণ আমাদের বলবো তোমরা কি জানো, আমরা সঠিকটা জানলো আপনি বলবেন হ্যাঁ এই সত্য কথা যেগুলো আছে, সহি হাদিস যেগুলো আছে সেগুলো সব বলবেন। টাকলো উপরে কাপড় পরা, ঠিক আছে। তারপরে ফরজ নামাজের উপরে মনোযোগ করবেন না। তারপরে মানে যেগুলো সত্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছে তাই করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে নাই তা করা যাবে না। ইবাদত বাড়ানোটা ইবাদত, ইবাদত কমানোটা ইবাদত। তো বেদাতকারী পথভ্রষ্ট, সে তবা করে যদি না ফেরত আসে, ওই অবস্থা মারা যায়, সে জাহান্নামী। আমার কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা। তো যারা বেদাত করে তারা পথভ্রষ্ট। তো আবার বলি, ওই অবস্থায় সে মারা গেলে সে জাহান্নামী, তবা করে ফিরে আসতে হবে। তো ইনশাল্লাহ আমরা বেদাত করবো না, শিরিক করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল কামাই করবো, যে যতটুকু পারি। হালাল কামাইয়ের মধ্যে অনেক বরকত। তো ইনশাল্লাহ মানুষ কি বলে সেটা দেখার বিষয় না, আল্লাহ কী বলছে, নবী কী বলছে সেটা দেখার বিষয়। অনেক আমরা মানুষের সমাজের প্রাধান্য দেওয়ার জন্য ভালো কাজগুলো আমরা করি না। মানুষ কী বলবো তা না, আল্লাহ নবী যা বলছে আমাদের তাই করতে হবে ইনশাল্লাহ। করারও দূর আজকে কবিতার গোসল করলাম, অনেকদিন পরে কবিতা আসলাম, সময় হয় না। কবিতার গোসল করার শরীর ভালো থাকে, পোকামাকড় জায়গা। আজকে কবিতার ঘরটা পরিষ্কার করছে, নিজে পরিষ্কার করছি। মাছ বান্ধে মাছ মাথায় কেট লাগায় দেখেন। আবার বলি, দেখেন আমার আম গাছ সুন্দর আম গাছ, আরও অনেক আম গাছ। তারপরে এই গাছটা অনেক গাছছে, এগুলো আমার ভালো লাগে। এই যে মালটা তুলছে, ওই তোর বাচ্চার দিকটা পড়ে গেলে উঠতে পারে না। এই সব গাছ পাখিরা এই খাঁচাটা বিক্রি করুন, দেখেন এই খাঁচাটা বিক্রি করুন। যদি কাছে, আমার বাড়ি হচ্ছে ঢাকা নবগঞ্জ থানা বান্দরা। আমার ফোন নম্বর 01400120210। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দেখেন পুরো পরিষ্কার করলাম, 2 বস্তা ময়লা হারালাম, পরিষ্কার করছি, একটু পাল্লা চাইছি ইনশাল্লাহ। এই দেখেন বাচ্চা, এই বাচ্চা জায়গা জায়গা বাচ্চা, বাচ্চা ডিমের, এই জায়গায় বাচ্চা, এই জায়গায় বাচ্চা, এই জায়গায় বাচ্চা, তৈল পাখিগুলা, এই জায়গায় ডিমের, এই জায়গায় ডিমের, বাচ্চা, এই জায়গায় বাচ্চা, এই জায়গায় বাচ্চা। এই যে ডিম পারবো, আবার এই যে বাচ্চা দেখছেন, এই বাচ্চা যারা বিক্রি করা হবে আমার বলি, দেখেন ঠিক ওর মা বাবার মতো আছে। ওই যে দেখছেন, দেখছেন বাচ্চা একদম এক জোড়ার বাচ্চা, একবার হয়েছে গোড়ার সাফসফের। বাচ্চা যারা বিক্রি করা হবে যদি নেন নিতে পারেন। তারপরে কীভাবে বলবো,